আমার মেয়ে না, মাশাআল্লাহ খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই এই সেই রুদ্র। চলো রুদ্র, আর দেরি করা ঠিক হবে না। আমি কিভাবে ভেতরে যাব? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না, আমি পারবো না। আমি জানি এই কষ্টের বোঝা অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা, তোর মাকে তো সান্ত্বনা দিতে হবে। চল। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে। ছেলে ডাক্তার, খুব ভালো ছেলে, মানে সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব কোথায় গেল? তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। তিথি, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করে ফেলবো। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি গল্প করো, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর? ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবো। বারবার শুধু মরার কথা বলো কেন? মা তো চলে যাবেই, তুমি শুরু করছো। তোমরা দুজনে যদি এমন করে, আমি কই যাব? হ্যাঁ, আমি এতিম হয়ে যাবো না? এটা বুঝো না আমার কেমন লাগে? রাগ করিস না বাবা, রাগ করিস না। আল্লাহ, আমার কাছ থেকে আমার মা বাবা সবকিছু এভাবে কেড়ে নিলে তুমি। শেষ পর্যন্ত বেঁচে থাকার সম্বল আমার ভালোবাসার মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম?
নম্বর রুটে যাবা? চলো, ভাড়া কত? ভাইয়া আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? হ্যাঁ ভাইয়া, রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও অফ। ও আমাকে বলেছিল জানাবে, কিন্তু কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সেই যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ। যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসতো। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারে না, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। তিথি, কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজবেন্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? ফ্রেন্ড, তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই এই সেই রুদ্র। না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মামা, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না, বাবুর জন্য কিছু খাবার নিচ্ছি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বাবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। ছেলেটার মা মৃত্যুশয্যায় ছিল। দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয়ে তার দিন কাটত। ভাগ্যের কি নির্মম পরিণতি দেন, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি।
তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। দেখো, আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?